মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর হবে না সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা জোর বলুন আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোর হবে না আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীর নামে দরুদ পড়ে যাবে সে জন চলে ওই মদিনাতে জোরে বলেন সুবহানাল্লাহ যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে দিদার দাগো গো নবী দিদার দাগো গো নবী স্বপ্নে একবার জোর হবে না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোর হবে না বাবা যে চলুন ইমামে হুসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা জীবন শুরু হলো মন দিয়ে শুনবেন বাবা কতদিনকার বাচ্চা বললাম 3 দিনকার বাচ্চা আবার নবীজি এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে এসেছে বলে বেটি তোমার বেটা ইমামে হুসাইনকে আমাকে দাও জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি কোলে নিলেন নেওয়ার পরে আমার নবীজি ইমামে হুসাইনকে বাবা আদর করছেন সোহাগ করছেন কেমন আমার নবীজি কি করলেন বাবা ইমামে হুসাইনের কপালে বাবা চুমা দিতেছে একবার গালে চুমা দিতেছে একবার ঠোঁটে চুমা দিতেছে বেরান ইসলাম কত আদর কত সোহাগ আর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে দেখতেছেন আমার আব্বা জান ইমামে হুসাইনকে আদর সোহাগ করতেছেন আমার নবী মুস্তাফা বাবা যে আদর সোহাগ করতে 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 বাবা আমার নবীজির চোখ মোবারক দিয়া ঝরঝর করে পানি এ বেরাদুল ইসলাম মাদার সামানি কেনাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে গিয়ে বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন ও গো আব্বা জান আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নবীজি বলছে এ বেটি ফাতেমা তোমাকে যদি বলা হয় তুমিও কান্না করতে লাগবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ও গো আমার আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও আগাবো না সুবহানাল্লাহ আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো খাতুন জান্নাত তবে শুনে নাও আমি ইমাম হোসেনকে নিয়ে
যখন আমি আদর সহ করতেছিলাম, আমি কপালে চুমা দিয়েছিলাম, গালে চুমা দিয়েছিলাম, ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে, বলে নবী গো, ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ওগো আমার নবীজি ইমাম হুসাইনের গর্দানে গলাতে চুমাটা দে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা জান, গলাতে চুমা দেওয়ার কারণটা কি? আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা, যদি আমি তোমাকে কথা বলি, এই বিটি ফাতেমা তুমি চোখের পানি থামতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আপনাকে বলতে হবে আমার বেটাও ইমাম হুসাইনের গলাতে চুমা দেওয়া কেন? আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, তবে শোনো গো, এখন তো ইমাম হুসাইনের বয়স মাত্র 3 দিনকার বাচ্চা। আমি নবী মুস্তাফা বলে দিলাম, ইমাম হুসাইনের বছর 53 বছর 5 মাস যখন হবে, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আমার বাটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, বিটি ফাতেমা, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলছে, বলো আব্বা গো, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবীজিকে দেখে বলছো, গো বিটি ফাতেমা, কবে শুনে নাও, আমি তোমাকে বললাম ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। জোরে কেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। আপনার খাতুনে জান্নাত বলছো, গো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ও গো আব্বা জান, আমি কারবালার ময়দান এখনই দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা, তবে শোনো, তোমাকে একটা কথা বলি, কারবালার ময়দান তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বেটি, এখন তোমাকে তো কারবালার ময়দান দেখাতে পারবো না, আমি তোমাকে কয়েকদিন পর নিয়ে যাব কারবালা ময়দান দেখাতে। খাতুনে জান্নাতের বিশ্বাস, আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বার সামনে গাছ এসে যদি সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে, নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখায়া দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এই কারবালার জীবন শোনার পরে চোখের পানি একটু যদি পড়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই চোখের পানি দ্বারাতে জাহান্নামের আগুন কানা নিভায়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখব। সুবহানাল্লাহ। একটু গভীর করে শুনবেন। এই কতি ভালো আছো? এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ করে দিব, নাকি বলছেন? জীবনে শোনার সময়তে কেউ যদি উঠে যায় তো বাবা যে বক্তার একটু ডিস্টার্ব হয়, নাকি বলছেন? আপনি বসছেন না তা বলো, বসার পর উঠে চলে যাওয়াটা একটু খারাপ দেখায়,
হ্যাঁ, তো বাবা যে মুসলমান চলুন। তো খাতুনে জান্নাত বলছে আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর পথ, কত দূর রাস্তা হবে? তখন তো বাস স্ট্যান্ড ছিল না, ছিল কিসের? উটের সাওয়ারি। তো বাবা যে মুসলমান, আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একদিন বাদ দিয়ে কারবালার ময়দান তোমাকে দেখিয়ে নিয়ে আসবো, কিন্তু খাতুনে জান্নাতের বিশ্বাস আমার আব্বা যদি আসমানে চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আঠি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বা যদি আপনার কিনা হরিণীকে আপনার চিনে নিতে পারে, যে হরিণ আমার নবীকে চিনে নিতে পারে, আমার আব্বা জানে কারবালার ময়দানও দেখে দিতে পারবে। সুবহানাল্লাহ। এটা কার বিশ্বাস ছিল? মা ফাতিমার। জোরে বলে সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই, যে কারবালা আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি দেখতে চাই কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে। বেরার ইসলাম মজা সামানে কেরাম, আমার নবীজি কারবালার ময়দান কি বলতেছে? কারবালার ময়দান কোথায় আছো? কারবালার ময়দান বাবা যে আমার নবীজির সাথে কথা বলতে লেগেছে। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী গো আপনার পা মোবারকে আমি কুরবান হয়ে যাব। ওগো হুজুর আপনার হুকুম বলুন। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা 3 দিন কারবাচ্ছ, ইমাম হোসেন তোমাকে দেখতে চাই, তুমি কি আমার কাছে আসবে নাকি? বাবা কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে আলী, কারবালা কথা বলে না। বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমামে হাসান, তুমি কি আসতে পারবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কেন আসব না? এ কারবালা তাইলে হাজির হয়ে যাও, যেমনই বাবা আমার নবী মুস্তাফা কারবালাকে হাজির করতে বলেছে। আল্লাহর কি কুদরত, আমার নবীর সম্মুখে কারবালার ময়দান হাজির। যে কারবালা 300 থেকে 350 মাইল দূর ছিল, আমার নবীজির কথাতে বাবা কারবালার ময়দান হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা এই দেখো এটা কারবালার ময়দান, কিন্তু মা ফাতেমা বলছে বলো গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, আপনি আমাকে দেখায়া দিন। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা তোমাকে আমি সব দেখাবো, একটু সহ্য সবর করো। আমার নবীজি হযরতে জিবরিল আমিনকে ডাকলেন, হে জিবরিল আমিন তাড়াতাড়ি হাজির হও। জিবরিল আমিন এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার হুকুমটা বলুন। আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা তোমার সম্মুখে হযরতে জিবরিল আমিন যাবে। হে জিবরিল আমিন যেই জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন কি করলেন বাবু, যে জায়গাতে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবেন ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়েছে বাবু আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়েছেন। আবার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছেন। বাবু খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা আপনি মাটি গুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা গো, এ বিটি ফাতেমা এ মাটির গুণ যদি তুমি জানতা গো বিটি তুমিও কেঁদে ফেলতাও। খাতুনে জান্নাত বলছে বলো গো আব্বা জান
আমাকে একটু বলুন না মাটি দেখে আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতেছে বিটি ফাতেমা এ মাটির গুণ হলে এটা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শ্রাবণীকেরাও যখনই বাবাই কথা বলেছেন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান এ মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি বলছে বলো বিটি ফাতেমা এই রক্ত এই মাটি গুলো রক্ত লাল লাল হবে। খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান এই মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে হে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। জোরে বলেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে আব্বা তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গলে দিন যত্ন করে রেখে দেবে। বলে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারেনি। বেরাদ ইসলাম খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো তাইলে আমার স্বামীকে মাটি গলে দিয়ে দিন। আমার নবীজি বলতেছেন বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হয় না। বেরাদ ইসলাম মাজান সামানি কিরাম আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান এই মাটি গুলো তাইলে আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। কাকে দিবে মাটি কাকে দিবে মাটি? আমার নবী মুস্তাফা দেখলেন উম্মে সালমা কি উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এ মাটি গুলো তোমার কাছে রেখে দাও। এ উম্মে সালমা এ মাটি গুলো ভালো করে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে গো নবীজি এ মাটি গুলোর কি গুনাহ আছে বলুন দাও। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো উম্মে সালমা ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লালে লাল হয়ে যাবে মাটি ভালো করে রেখে দাও রেখে দাও। আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে যখন বাবা দিয়ে দিলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান এ মাটি আমাকে দিলেন নাও ইমাম হাসানকে দিলেন নাও আমার স্বামীকে দিলেন নাও আপনার কাছে দিলেন রাখলেন নাও। ওগো আব্বা এর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে হে বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ইমাম হাসান বেঁচে থাকবে না, হযরতে আলী বেঁচে থাকবে না। আমার বিটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বিটিগো সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা আমি তার জন্য তার হাতে মাটিটা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোর হবে না? ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। কত টাকা দিয়েছো? সুবহানাল্লাহ। কি নাম? তারিকুল ইসলাম ভাই আমার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ তারিকুল ভাইয়ের 500 টাকা কবুল করে নিন। আল্লাহ গো দিনার বাড়তে আল্লাহ টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতে আছে মাদিনা সারি পেরি নূরের কাজ
জিনা জোর হবে না মদিনা শরীফের নূরের কাজে নাও আশিকি ছাড়াও অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোর হবে না তা কবি বলতে যে আমি যখন যাব অন্ধকার কবরে আমি যখন যাব অন্ধকার কবরে কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা জরলেন কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা জরকান সুবহানাল্লাহ হে সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাই বাবাজি ইমামে হুসাইন কি বাবাজি মোহাব্বত করতে হবে যারা ইমামে হুসাইন কে মোহাব্বত করে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা দিলে বাবা মোহাব্বত করে অন্ধকার কবরে যাই ওই কবরে কোনোদিন সাপ আসবে না ওই কবরে কোনোদিন বাবা বিচ্ছু আসবে না ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি ইমামে হুসাইনকে যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোন রকমের কষ্ট হবে না বাবাজি এই কারবালা জীবনী করতে গেলে বাবা কমসে কম 7 রাতের প্রয়োজন আছে 2 রাত্রি কি বলবো তো বাবাজি চলুন ইমাম হাসান ইমাম হুসাইন একদিন ধুলা মাটি দিয়ে খেলা করছে কি বললাম বাবা ধুলা মাটি তো ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশি নেব ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বেশি নেব দুই ভাইয়ের মধ্যে বাবাজি আপনার এই ধুলাগুলো নিয়ে আপনার বড় বড় প্রশ্ন কিন্তু বেনাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যাওয়া লাগো ভাই তবে চলো না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার মার কাছে ফয়সালা নেব জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছো গো আম্মা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট তুমি জানতে চাও কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে আর ইমাম হুসাইনকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে আমি কি করা যায় তবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও বেটারা তোমরা এক কাজ করো তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো কি নিয়ে আসো সিলেট পেন্সিল সিলেট পেন্সিল নিয়ে আসা হলো খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদের নিজের নাম লিখতে লাগো যার নাম লিখে আমার কাছে জমা করবা এবং যার নামটা লেখা সুন্দর হবে আমি তাকে বড় বলে ঘোষণা করব দুই ভাই সিলেট পেন্সিল দিয়েছে নাম লিখতে বাবাজি দুই ভাই একসঙ্গে মার কাছে সিলেট দুটো জমা দিয়েছে সিলেট দুটো জমা দেওয়ার পরে বলতেছে বলো গো তোমরা দুই ভাই সমান জরকান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা তোমার ফয়সালা কেমন গো মা তোমার ফয়সালা কেমন লাগতেছে আমরা কার কাছে নি ফয়সালা খাতুনে জান্নাত বলছে বেটারা ফয়সালা যদি আমার না নিতে চাও তো আব্বাজির কাছে চলে যাও ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাওয়ার পরে বলছো আব্বাজান
জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি আমি বড় বলি তো ইমাম হাসানের মন খারাপ করবে। না না এক কাজ করি আমার দুই বেটার পরীক্ষা আমি নেব। বেরাদ ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতে চায় বেটারা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় ওই বেদানার গাছ থেকে দুই ভাই তোমরা দুটা ডালিম নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও দুই ভাই দুটা ডালিম নিয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চায় বেটারা তোমরা এক কাজ করো ডালিমের ভিতরে যে দানাগুলো আছে সে দানাগুলো তোমরা গুনতে শুরু করো। যার বেশি দানা হবে সে হবে বড়, যার বেশি দানা কম হবে তে হবে ছোট। দুই ভাই আপনার কি করেছে ডালিমের দানাগুলো গুনতে লেগেছে। ডালিম মানে বুঝেন তো নাকি বেদানা, বেদানা দানাগুলো গুনতে 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 দুই ভাইয়ের একসঙ্গে গণাও। তখন বলতেছে বলে আমার বেটার বলো কার কত দানা আছে? তিনি বলতেছে গো আব্বা জান আমার আছে 372টাও। আর আমার ইমাম হাসান বলছে 372টাও। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করলেন বলো তোমার কত? বলো গো আব্বা জান আমার হলো 372টা দানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বার বিচার তো ভালো লাগে না, তবে এক কাজ করি যিনি হচ্ছে সারা দুনিয়ার নেতা আমার নানাজির কাছে ফয়সালা নেব। আমার নানা যেটা ফয়সালা দিবে ওই ফয়সালাটা হবে সঠিক ফয়সালা। দুজনাতে গিয়ে ইমাম হাসান ইমাম হোসেন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নানাজি, নানা জান, ও নানা জান, তবে আপনার কাছে আমরা এসেছি একটা ফয়সালা নেওয়ার জন্য। বলে কি? বলে ফয়সালা হলো এটাই যে আমরা দুই ভাই কে বড় আর কে ছোট একটু বলে দাও। আমার নবীজি মনে মনে বলছেন যে আল্লাহ এখন ইমাম হাসানকে যদি বড় বলে তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলে তো ইমাম হাসান রাগ করবে, তো কি করা যায়? বলে তোমরা বসো তো ভাই। আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন শোনো, এই যে একটা আপেল দেখছো না, আপেলটাকে আমি বেশি আধ্যান করে কাটবো, আসমানের দিকে উড়িয়ে দিব, ছেড়ে দিব, দুই দিকে দুই ফাঁক পড়বে, যার দিকে বেশি ফাঁকটা পড়বে সে হচ্ছে বড়, যার দিকে ছোট ফাঁক পড়বে সে হচ্ছে ছোট। সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান আপেলটাকে বাবা বেশি আধ্যান করে যখন কাটা হলো, কাটানো পরে বেরান ইসলাম মুআজ্জিন সামানিকেরাম এ সোনা মানিকেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই বেদানাটাকে আপনার বেরান ইসলাম আপেলটাকে যখন আসমানে আপনার চালায়া দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান পাগলে কেটে কেটে একটা ইমাম হাসানের দিকে ফেলায়া দাও, একটা ইমাম হুসাইনের কাছে ফেলায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আপেলটাকে ধরলেন বাবাজি, দুইটা সমান সমান ফাঁকে কাটা হলো। ইমাম হাসানের দিকে এক ফাঁক পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ফাঁক পড়েছে। দুই ভাবে আপেল গুলো নানাজির কাছে নিয়েছে। গো নানা জান এই দেখেন আপেলের ফাঁক গুলো নিয়ে এসেছি। বাবা নিয়ে এসে দেখতেছে দুটাই সমান সমান। আমার নবীজি বলতেছে ও গো আমার নাওয়াসে রাসূলেরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন ও গো আমার নাওয়াসে রাসূলেরা এটা শুধু আমার একলাই ফয়সালা নয়, এই ফয়সালা হচ্ছে আমার বিটি ফাতেমার ফয়সালা, এই ফয়সালা হলো আমার জামাই হযরত আলীর ফয়সালা, এই ফয়সালা হলো আমার, এই ফয়সালা
হলো আল্লাহর ফয়সালা। জোরে বলেন না। বাবা যে মুসলমান, হে সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা এবং আল্লাহর ফয়সালা একই ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এসে বলছে, বলো গো মা জননী, ও মা জননী, আমরা নানাজির কাছে গেছিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও তোমাদেরকে কি বলেছে আমার আব্বা? ও গো মা জননী, আমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা দিন যায় রাত আছে, বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 6 বছর হলো, বাবা কত বছর? 6 বছর যখন হলো, হওয়ার পরে বাবাজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আম্মা জান, ওগো আম্মা জান, আমাদেরকে খুবই খিদা লেগেছে মাও, আমাদেরকে কিছু কি খেতে দেওয়া হবে নাকি? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে দিনটা ধৈর্য ধরো। তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, মদিনার বাজার থেকে আসবে, আসার পরে তোমাদের দুই ভাইকে খেতে দেওয়া হবে। বাবাতে মুসলমান ভাইরাও, বাবাতে প্রথম দিন সারাদিন মান চলে গেল, সারা রাত চলে গেল, দুই ভাই না খাওয়া দাওয়া করি। বাবাজি দ্বিতীয় দিনের সকাল বেলাতে খাতুনে জান্নাতকে বলছে, মা গো, আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও গো মা জননী গো মা, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, আজকে একটু সহ্য সবর করো, তোমার আব্বা জান মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে। বাবাদের প্রথম দ্বিতীয় দিন সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সারা রাত যখন বাবা চলে যাওয়া, সকাল বেলাতে 3 দিনকার সকাল বেলাতে বলছে, মা গো, আর কি জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমাদেরকে দয়া করে কিছু খেতে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছে, একটা মাটির হাড়ি নেওয়ার পরে ওই মাটির হাড়ির ভিতরে বাবাজি পাথর গলা ঢোকায়াও বাবাজি জাল দিতেছে। আর খাতুনে জান্নাত বলছে, গো বেটারাও একটু সহ্য সবর করো, 1 ঘন্টা থেমে যাও, 2 ঘন্টা থেমে যাও। এইরকম ভাবে যখন অনেকক্ষণ হয়ে গেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না। আমার খাতুনে জান্নাত বলছো, গো বেটার তোমরা এক কাজ করো, তোমার নানাজির কাছে দেখা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবা নানাজির কাছে গেলেন। নানাজির কাছে গিয়ে বলছো, গো নানা জান, ও গো নানা জান, কিছু কি খাবার পেয়ে যাওয়া নাকি? তখন বেরাদার আমার নবীজি বলছো, গো আবার নওয়াজের রাসূলের কাছে চলে এসো। কাছে আসার পরে সিনাতে লাগিয়ে নিয়েছে, লাগিয়ে নেওয়ার পরে বলছো, গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা খাবার জন্য এসেছো। ও গো আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা বলো কদিন ধরে তোমরা অনাহার আছো? আমার নবীজি জানেন গায়বের সংবাদদাতা নবী। তবে ইমাম হাসান ইমাম হোসেনকে জিজ্ঞাসা করে, এ আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা বলো বলো কদিন ধরে অনাহার আছো? একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে কন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদারও, আমার নবীজি আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরত উসমান গনিকে ডাকলেন, আপনার কিনা হযরত উমারে ফারুককে ডাকলেন। 3 জন সাহাবীকে ডাকার পরে বলছো,
গো সাহাবীরা খেজুরের গাছ থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। আবার নওয়াজে রাসূলেরা 3 দিন ধরে অনাহার, 3 দিন ধরে অনাহার। বাবাজি এক ঝুড়ি খেজুর নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও আমার নওয়াজে রাসূলেরা তোমরা শোনো গো শোনো, তোমরা তাড়াতাড়ি করে এই খেজুর গুলোকে তোমাদের খিদার্ত মিটাও। বেরাদার ইসলাম মাদের সামনে কিরাব, যখন বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান, ও গো নানা জান আমরা বেশি নিব না, মাত্র 4টা খেজুর নেব। কটা? 4টা। এই আমার কথা কি বুঝতে পারছেন? কটা খেজুর নেবে বললো? 4টা। এক ঝুড়ি খেজুরের মধ্যে 4টা খেজুর নেবে। আমার নাবিজি বলছে গো আমার নওয়াজে রাসূলেরা তোমাদের 4টা খেজুর কি পেট ভরবে? নানা জান আমরা পেট ভরার জন্য আমরা এই জায়গাতে আসেনি, 4টা খেজুর এই কারণের জন্য আমরা এসেছি। আমার মাও 3 দিন ধরে অনাহার, আমার আব্বাও 3 দিন ধরে অনাহার, আমরা 2 ভাই অনাহার, তাই 4টা খেজুর নিয়ে গিয়ে আমরা সমান সমান খেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখনকার যদি কোনো ছেলে মেলে হয়, মা যদি না খেয়ে থাকে তো বেটার পেট বাবা যেমন করে হোক পূর্ণ করবে, নাকি বলছেন? মা বাবা খেলো কি খেলো না সেটা দেখার প্রয়োজন নাই, বেটার পেট ভরলে পরে হলো। কিন্তু বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে নানা জান আমরা 4 জনাতে সমান সমান খেজুর খেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো এক ঝুড়ি খেজুর পাবো আর নিজে পেট ভরে খাবো, এটা তো অন্যায়। কি গো অন্যায় না? বাবা যেমন সম্মান ভাইয়েরাও আমার নবীজি আবার ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে, ইমাম হোসাইন তিনি বাবা কি করেছেন, আমার নবীজির পেট মোবারক হাত পড়ে গেছে। বাবা যেমনই হাত পড়ে যাও পেটটা যেন একটু শক্ত শক্ত দেখায়। ইমাম হোসেন বলছো গো নানা জান আপনার পেট এত শক্ত কেন? আমার নবীজি বলতে গো ইমাম হোসাইন তবে শুনে রেখে দাও আমার পেটে পাথর বাঁধাও, আমি নবীজি 7 দিন পর্যন্ত খাই নাও। ও গো আবার নওয়াজে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও নাও, আমি নবীজি 7 দিন ধরে খাই নাও। ও গো ইমামে হোসাইন তবে শুনে রেখে দাও ও আমার নওয়াজে রাসূলেরাও তোমাদের খিদার্ত হলো আলাদা, আমার খিদার্ত হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো ওগো আমার সোনা মানিকেরও ইমাম হাসান ইমাম হুসাইনকে দেখে দে বলছো গো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার। ওগো নানা জান আপনার কাছে একটা আবেদন করব, আমরা এই খেজুর বাড়ি নিয়ে যাব না। ওগো নানা জান আপনি 7 দিন ধরে অনাহার কিছু খান নাই, আমরা কিভাবে খেতে পারি? আমার নবীজি বলতেছো গো আর নওয়াজে রাসূলেরাও আমি তোমাদেরকে হুকুম করে দিলাম যাও খেজুর নিয়ে যাও, তোমরা খেজুর গুলো খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে খাতুন জান্নাতের কাছে এসেছে। ওগো মা জননী মা, ওগো মা আপনার কাছে একটাই আবেদন করব, আমরা নানাজির কাছে গেছিলাম গো মা, আমার নানা জান 7 দিন ধরে অনাহার আর আমরা আছি 3 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। ওগো মা আমরা নানাজির কাছে মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। কটা খেজুর? 4টা। তখন বলছি বেটা এক কাজ করো, তোমার আব্বা তো মদিনার বাজারে কাজ করতে গেছে, এক কাজ করো সন্ধ্যা লেগে গেল, চলো তোমাদের 2 ভাইকে আমি বিছানাতে নিয়ে গিয়ে একটু তোমাদেরকে ঘুমটা পাড়িয়ে দিই, তোমার আব্বা যখন আসবে আমরা একসঙ্গে উঠে একটা একটা করে খেজুর আর একটু করে পানি পান করে রাতটা আমরা কাটিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। জি ইনাদের ঈমান এতই বাবা তাজা ছিল, এতই আপনার কিনা শক্ত ছিল, তিনারা রাতের দিন বাবা না খেয়ে পার করে দিতেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কানে কেরো ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেছেন বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে আর আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে ঘুম পাড়ায় গান বাজনা শুনিয়ে কি গো এখন তো বাবাজি শফিকের ভিডিও বাড়িয়েছে বলছে বেটা কাঁদিস না তোকে শফিকের ভিডিও চালু করে দি বেটা আরাম হলো মাও আরামে কাজ করে কিন্তু মা তুমি এত বড় ভুল কাজ করেছো তোমার বেটার পায়ে তুমি নিজেই কুড়ুল মেরেছো ঠিক না ও মা জননী শুনায়া শুনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবা জি এসেছেন আসার পরে বিনাদাত বিবিকে বলছো গো বিবি খাতুন জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কি ঘুমায়া গেছে নাকি ওগো স্বামী আমার দোনো বেটা জানো ঘুমায়া গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি বিবি আজকে মদিনার বাজারে গেলাম মদিনা বাজারে যাওয়ার পরে আমরা কোনো মতে পেলাম না কাজও পেলাম না টাকা পয়সাও পেলাম না বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম এ সোনা মানিকেরাও হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী দুঃখ নিবেন না কষ্ট নিবেন না আপনার কাছে একটাই আবেদন করব ওগো আমার প্রাণের স্বামী আপনার কাছে একটাই আমি আবেদন করব বলে কি আবেদন বলে আবার দোনো বেটা ঘুমায়া গেছে কাল সকাল বেলাতে একটু খাবারের ব্যবস্থাটা করে দিলে খুব ভালো হয় দোনো বেটাকে বিছানা থেকে উঠায়া বাবা একটা একটা করে খেজুর খাইয়ে বাবাজি সারা রাত্রি পার করে দেয় বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম সারা রাত্রি যখন আপনার পার করে দেয় রে বাবা সকাল হয়েছে ইমাম হাসান ইমাম হোসেন বলতো গো মাও ও মা জননী গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা ও মা আমরা প্রায় 3 দিন থেকে 4 দিন অনাহার আছি গো মা আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বেটারাও তোমরা চিন্তা করো না আজকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ খাবারের ব্যবস্থা হয়ে যাবে বলে কি খাবার বলে বেটা চিন্তা না তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে খাতুনে জান্নাত কি করলেন যাই নামাজে খানা নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন বাবাজি ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন ফাতেমায়ে তাসবিহ পাঠ করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে বলছে বলো গো রব্বুল আলামিন আমার বেটারা একদিন নয় 2 দিন নয় প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে অনাহার আছে গো আল্লাহ আমার বেটাদের জন্য খাবার রেডি করে দিন বেরা ইসলাম মাদাস সামানিকরাম গায়বী আওয়াজ আসলো খাতুনে জান্নাত তোমার চুলার উপরে একটা মাটির হাঁড়ি চাপায়া দাও মাটির হাঁড়ি চাপায়া দেওয়ার পরে মুখে একটা নেগাড়া দিয়ে দেব বিসমিল্লাহ বলে হাত ভরবা ঠিক তুমি খানা পেয়ে যাওয়া শুরু হবে না সুবহানাল্লাহ যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোয়া সমাপ্ত করার পরে একটা মাটির হাঁড়ি নিয়েছে হাঁড়ি নেওয়ার পরে বেড়াদার চুলার উপরে আপনার চড়াইয়া দিয়েছে ওই মাটির হাঁড়ির উপরে একটা নাকাড়া বিছায়া দিয়েছে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিসমিল্লাহ বলে হাঁড়ির ভিতরে হাত ভরেছে আল্লাহর কি কুদরত জান্নাতি গরম গরম খানা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আল হাজরা শহীদে কারবালা খাকে
কারবালা জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে মাটির হাড়িতে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি গরম গরম খানা, জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলতেছে, বলে বেটারা, বলে শোনো গো বেটারা, শুনে নাও, এই দেখো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। दोनों बेटा के बाबा बसाया दिए माटिर प्लेटे बाबाजी दोनों बेटा के जन्नती खाना बेर करे दिए एत बाबा सेंट एत बाबा खुशबू अपना किना इमाम हसन इमाम हुसैन दोनों भाई खावार पर बेरादर इस्लाम मौजूद सामानी केराम दोनों भाई कार पर खातुने जन्नत बोलते चे बोलो गो हमारे बेटा रो अच्छा बोलो ना एक खाना टा केमन लगे चे बोलो दोनों बेटा बोल गो मा जननी এই খানায় এত সুন্দর স্বাদ এত সুন্দর খাবার পৃথিবীর কোনো জায়গাতে পাই না জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী এত সুন্দর খানা কোথা থেকে পেলেন কেমন করে বানালেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারাও তবে শুনে রেখে দাও দোনো এই খাবারটা এসেছে দুনিয়ার কোন খানা নয় জান্নাতি খানা জান্নাতি খানা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে এতটাই মা খাতুনে জান্নাত যখন দোয়া করতেন আল্লাহর কাছে কারেন্টের মতো দোয়া আল্লাহ কবুল করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেদের এখন দোয়া কবুল হবে না যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি আরা জীবনে সিরিয়াল কাজা করে না কি গো এদিকের মা বোনেরা ভালো এরা সিরিয়াল টিরিয়াল দেখে না বাবা আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনদের কথা বলি এদিকের মায়েরা নামাজ পড়ে এদিকের মায়েরা পর্দা করে এদিকের মায়েরা স্বামীকে ভালোবাসে এদিকের মায়েরা বাবা ঠিকঠাক ভাবে চলে আমাদের মুর্শিদাবাদের কথা বলি বাবা বেরাদর ইসলাম এরা সিরিয়ালে দিওয়ানা নামাজের দিকে কেউ নাই রোজার দিকে কারো নাই স্বামীর দিকে নাই স্বামী যদি বলে বিবি একটু চা বানিয়ে দে বলে বকো না তো এখন সিরিয়ালটা দেখবো রাত্রে দেখিনি যার সঙ্গে দেখেছিলাম রাত্রে দেখা হয়নি এখন সিরিয়াল দেখবো তারপর তোমার জন্য চা বানিয়ে দিব এরকম মহিলা আছে না নাই কি গো আছে না নাই কিন্তু মা ও মা জননী যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে না ওই বাড়িতে কোনো রহমতও আসে না নাকি বলছে তো বাবা যে মুসলমান আমার মা বোন দেখে মা বোন খাতুন জান্নাতের মতো চলুন তাই বলতে যে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন সুবহানাল্লাহ পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো যদি হও মা ফাতেমার মতো নারী তুমি জান্নাতে হবে রানী জোরে বলেন সুবহানাল্লাহ দেখো বলছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না ঠিক না কি গো মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা